ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলা তো যা রোজকার একই কাজ, রান্না বান্না সব টুকটাক হয়ে গেছে। ছেলে চলে গেছে অফিসে। আর এত গরম পড়েছে, গরমে আর ঘরে থাকা যাচ্ছে। চলে এসেছি কাঁঠালতলায়। কাঁঠালতলায় এসে ব্লগটা শুরু করছি। তাহলে দেখুন আমার কচু গাছগুলো কি নষ্ট হচ্ছে। কচু গাছও খাওয়া হচ্ছে না, কিচ্ছু না, সব নোংরা হয়ে পড়ে আছে। গাছপালা মোটামুটি আছে, এদিকে কলা গাছ আছে, এই যে একটা কারি পাতার গাছ, ভালোই টুকটাক চলছে। গাছপালা গাছে লেবু হয়েছে কত, একটু জল পড়েছে না, জল পড়ে লেবুগুলো একটু বড় হয়েছে, সুন্দর লেবু হয়েছে। এখন বৃষ্টি হয়েছে, এই জন্য লেবুগুলো একটু বড় বড় হয়েছে। এটা গন্ধরাজ লেবুর গাছ, কতটা সব লেবু হয়েছে। সোনা বাবা, এটা আমার সোনা বেটু। সোনা বেটু তো তুমি, তুমি সোনা বেটু, সোনা বেটু। তুমি খেয়েছো? কি খেয়েছো বলো? তাহলে চলে এলাম আবার রান্নার জায়গায়। রান্না করেছি, ছেলে চলে গেছে কাজে, আর এখন রান্না করবো। এই যে ছোট ছোট পাবদা মাছ আছে, আমি আর বৌমা খেয়ে নেবো। এগুলো একটু সর্ষে বাটা দিয়ে আজকে ঝাল করবো। সবসময় তো ঝোল ঝাল করি, এই সেই রেসিপি তোমাদেরকে দেখানো আজকে হচ্ছে। সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। ছোটো মাছের ঝাল খেতে ভালোই লাগে, আর আমার ছোটো মাছ ভালোই লাগে, বড়ো মাছ আর খেতে ভালো লাগে না। বড় মাছ আছে কিন্তু রান্না করবো না, যেটাই করে নেবো, দুই শাশুড়ি ওই খেয়ে নেবো। তাহলে আমি রান্না সব গুছিয়ে নিয়ে আপনার ভিডিওটা দেখতে থাকুন। বৌমা দিকে টুকটাক কাজ করবো, তো সব পেকে গেছে। এখন এগুলো কি করা যায় দেখি, সব কেটে নিই। কেটে নিতে নিয়ে যখন রান্না করবো আপনাদের সব দেখাবো। আর এই বেগুনটা দিয়ে মাছের ঝালটা করবো, টমেটো বেগুন দিয়ে। পটল নষ্ট হয়ে যাচ্ছে, পটলগুলো ভাজা করব, আর এই পটলগুলো বাটা করব। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে রসুন টসুন দিয়ে বাটা করব। আর এই যে অল্প করে মাছ আছে, পাবদা মাছ, এই বেগুন দিয়ে একটু ঝাল করব, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে করবো। তাহলে আমি পটলগুলো ভেজে নিই, এক এক করে ভাজতে থাকি আর আপনাদের দেখাতে থাকি করতে থাকি। আর পটল ভেজে নিয়েছি, আর এখানে পটল ভেজেছি, রসুন শুকনো লঙ্কা কালো জিরে সব ভেজে নিয়েছি, পটল একটু ভেজে নিয়েছি অল্প করে। এগুলো সব বাটবো। তাহলে মাছটা আমি রান্না করে নিই, তারপরে বেটে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কালো জিরে, এখানে এখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর রসুন আছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ ফোড়ন দেবো বেগুন দিয়ে, আর এই মাছ দিয়ে একটু ঝাল করবো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দিয়ে দেবো। কেননা ভাজা ভাজা করে নিলাম, এখানে টমেটো আছে তো বেগুনটা শক্ত হয়ে যাবে, যার জন্য আমি এখন টমেটো বাটাটা কাঁচা লঙ্কা রসুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে কষিয়ে নাও ভালো করে। আমার মশলা কষানো, এবার জল দিয়ে দেবো একটু। অল্প করে জল দিয়েছি, এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওগুলো কি মাছ গো? এই যে পাবদা মাছ, ছোটো ছোটো পাবদা মাছ ছিল, বেগুন দিয়ে ঝাল করলাম। সর্ষে দিয়েও তো করতে পারে না? হ্যাঁ, সে সর্ষে দিয়ে তো ভালোই, শুধু ভালো হয়, এক এক সময় এক এক রকম করে খেতে হয়। এটা পেঁয়াজ দিয়ে ঝাল করলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়ে করলাম। এর মধ্যে শুকনো লঙ্কা টঙ্কা দেয়নি কিছু। তাহলে একটু ঢাকা থাকুক, একটু
ঢেকে দিই। বা কালারটা সুন্দর হয়েছে। তাহলে আমার হয়ে গেল পাবদা বেগুনের ঝাল। তাহলে এবার নামিয়ে দিচ্ছি। গ্যাসটা এখানে রাখলে না খুব ভালো হয়, ভালো লাগে রান্না করলে পরিষ্কার ছবি আসতে। এইদিকে গ্যাস রেখে রান্না করতে নিয়ে বলেছি, জানো তো। ওই জন্যই তো এদিকে গ্যাসটা, নাহলে এদিকে তো জানলা করেছিলাম না, এই জানলাটা জানো আরো নিচে ছিল, ছোট করে দিয়েছি। তাহলে রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে করেছি। কোথায় কমপ্লিট হলো? এখনো তো বাজবে। রান্না হয়ে গেছে, কিন্তু এই যে কালকের এই যে পোশাক আছে, এই যে পটল ভাজা করেছি, আর বাচ্চার তো রান্না ছিল, খাওয়া হয়ে গেছে। আর এই পটল এই যে ভেজে রেখেছি, এগুলো এখন আমি বাটবো। আর এই যে পাবদা মাছ বেগুন দিয়ে ঝাল করেছি। তাহলে রান্নাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের একটু দেখবেন। নতুন চ্যানেল তো একটু সবাই একটু নতুন নতুন চ্যানেল নিয়েছি, আপনারা একটু দেখবেন। আপনারা না দেখলে আমাদের তো ভিডিও করতে উৎসাহ লাগবে না। আপনারা একটু কমেন্ট করলে আমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তবে তো আমাদের ইচ্ছা হবে, বলুন। তাহলে থাকি, এখানে এবার আমি পটলটা বেটে নিই। পটলটা আমি বেটে নিচ্ছি, বেটে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো। এখানে একটু জল জল মতন থাকে তো, করে নেবো। তা আপনাদের দেখাবো আমি কী করে করি। তাহলে পটলটা বেটে নিই। কারণ আমি পটল ভেজেছিলাম ওর মধ্যে তেল দিয়ে। এই যে পটল বেটে নিয়েছি, এবার পটলটাকে দিয়ে দেবো। হয়ে গেছে আমার পটল বাটা। একটু কড়াইতে নেড়ে নিলাম। পটল বাটা